আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফায়েতুল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাজ, সময়, নল, চৌবাচ্চা। এই দুটো একটার সাথে একটা রিলেটেড। আমরা এখানে একদম শুরু থেকে সহজ ম্যাথ দিয়ে শুরু করে আস্তে আস্তে কঠিন, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো ম্যাথ বিসিএস সহ বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষায় দরকার হবে, ইনশাল্লাহ সব কিছু আমরা আজকের লেকচারে কভার করব। এক্ষেত্রে যদি আমরা ম্যাথ করতে চাই, শুধু টেকনিক মুখস্থ করলে হবে না, আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে এই ক্লাসটাতে আমরা বেসিক প্লাস টেকনিক দুটাতে যাব। আরেকটা বিষয়, টেকনিক তখনই তুমি নিজে নিজে পারবা বা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। তো বেসিকটা শুধু এই অধ্যায় বলো কথা নাই, সকল অধ্যায়ে মূলত বেসিককে বেশি জোর দিতে হবে। কারণ টেকনিক দিয়ে স্পেসিফিক কিছু ম্যাথ সমাধান করা গেলেও বেসিক দিয়ে সকল ক্যাটাগরির ম্যাথ সমাধান করা সম্ভব। আশা করি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা উপকৃত হবা। আমরা প্রথমে একটা ম্যাথ দেখি, তারপর আমি এটার বেসিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং এই টাইপের ম্যাথ আসলে কিভাবে সমাধান করব সেটাও আমরা জানব। এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে, ক একটি কাজ 10 দিনে করতে পারে, 10 দিনে কাজটা করতে পারে। ক ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে। এখানে দুজন মানুষের একই কাজ করার জন্য দুইটা আলাদা আলাদা দিন দেওয়া আছে। এর কারণটা হলো মানুষের কাজ করার ক্ষমতা এক একজনের এক এক রকম। তাহলে যে ওই কাজে যত বেশি পারদর্শী তার জন্য সময় তত কম লাগবে। একজন মানুষ যদি কোনো একটা কাজে এক্সপার্ট হয়, সে কম সময়ে কাজটা করতে পারবে। আবার যদি যদি কম এক্সপার্ট হয় তাহলে তার জন্য সময়টা বেশি লাগবে। আর যদি সে এক্সপার্ট হয় তাহলে খুব কম সময়ে সে সমাধানগুলো করতে পারবে। ঠিক আছে? তাহলে এই জন্যই ভিন্ন ভিন্ন কাজ। আমরা যদি এই জিনিসটাকে কম্পেয়ার করতে চাই, কে কতটুকু কাজ করতে পারে, তাহলে দিনগুলো সমান বানাতে হবে। ধরো একজন মানুষ 2 ঘন্টার মধ্যে 5টি কাজ করতে পারে, আবার আরেকজন মানুষ 2 ঘন্টায় 10টি কাজ করতে পারে। তাহলে আমরা বুঝবো 2 ঘন্টার মধ্যে যে 10টি কাজ করতে পারে, সে যে 5টি কাজ করতে পারে তার থেকে দ্বিগুণ এক্সপার্ট। তো এই জন্যই যখন ক্যালকুলেশন করতে হবে, হিসাবগুলোকে একই ধরনের দিনে আনতে হবে। আমরা চাইলে দুইটাকে 10 দিনে কনভার্ট করে হিসাব করতে পারি, 15 দিনে কনভার্ট করে হিসাব করতে পারি। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে একদিনে কনভার্ট করে হিসাবগুলো করে ফেলা। ঠিক আছে? তাহলে দুজনই একদিনে কতটুকু কাজ করতে পারে, অর্থাৎ তাদের কাজের হার কতটুকু, সেটা একটু আমরা দেখে নিই। এখানে বলা হচ্ছে আমাদের ক একটি কাজ 10 দিনে করতে পারে। এখন সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ, অর্থাৎ যে কোনো কিছুর সম্পূর্ণ অংশ হচ্ছে 1। আমরা খুব সহজে এটা বুঝে যাচ্ছি। মনে করো এটা যে কোনো একটা খুঁটি, আমি এটাকে কিছু ভাগে ভাগ করলাম, যে এখানে 1 2 3 4 5 ভাগ করলাম। এই খুঁটির যদি আমরা বলি যে এরকম 3 ভাগ নিব, তাহলে আমরা 5 ভাগের মধ্যে কয় ভাগ নিচ্ছি? এখানে 3 ভাগ। আবার যদি আমরা এই খুঁটিটার বাকি 2 ভাগ নিই, তাহলে এখানে টোটাল 5 ভাগ ছিল, এখান থেকে নিচ্ছি 2 ভাগ। এটাকে সম্পূর্ণ করলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে 5 যদি লসাগু যায় 3 + 2 অর্থাৎ 1। তাহলে আমরা বুঝি যে এখানে 3 ভাগ এবং 2 ভাগ পুরোটা মিলেই সম্পূর্ণ অংশ হচ্ছে কত? 1। এই জন্য আমরা সম্পূর্ণ কাজটাকে ধরে নিলাম 1। তাহলে বলতে পারি একটি কাজ 10 দিনে, ক এই কাজটি 10 দিনে করতে পারে একটি কাজ। ক 10 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু কাজ করবে? নিশ্চয় 10 ভাগের 1 অংশ কাজ করবে। একইভাবে আমরা খ এর জন্য যদি হিসাবটা বের করি, ক এর হিসাব, ক 15 দিনে একটি কাজ সম্পন্ন করে, আর একদিনে 1 ভাগের 15 এতটুকু অংশ কাজ সম্পন্ন করলো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি একদিনে দুজনকে যদি একসাথে কাজটা করতে দেওয়া হয় একই দিনে, তাহলে এখানে ক করবে 1 ভাগের 10 অংশ, খ করবে কত?
10 ভাগের 1 অংশ আর খ করবে 15 ভাগের 1 অংশ। তাহলে আমরা বলতে পারি একদিনে তাদের সম্পূর্ণ কাজের পরিমাণ 10 ভাগের 1 অংশ প্লাস 15 ভাগের 1 অংশ। এখানে লসাগু যাবে কত? 30। তাহলে 10, 30-এ 3 বার যাবে 3 প্লাস 2, তাহলে 5/30। আমরা যদি এটা কাটাকাটি করি 1/6। তারা একদিনেই ওই কাজের 6 ভাগের 1 অংশ কমপ্লিট করবে। তাহলে আবার আমাদের দিনটা খুব সহজে বের হয়ে আসলো। আমরা এই জিনিসটাকে কি বলতে পারি দেখো তো, 6 ভাগের 1 অংশ কাজ করে একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ যদি কাজ করে, সম্পূর্ণ অংশ 1 ভাগের 5, আমরা জানি 1/6 ভগ্নাংশ দিয়ে ভাগ করলে ক্যালকুলেশনের সময় ওই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে অ্যান্সার পাচ্ছি কয় দিনে? 6 দিনে। বেসিক সিস্টেমে আসলে আমরা অঙ্কটা এভাবে সমাধান করতে পারবো। এখন এমসিকিউর জন্য আমি দুটা টেকনিকের কথা বলবো। প্রথম টেকনিকটা খুবই ইজি, আমরা এটা শিখব, স্পেসিফিক কিছু ম্যাথ অ্যাপ্লাই করা যাবে, বাট আমরা আত্মস্থ করব নিজেদের মধ্যে দ্বিতীয় টেকনিকটি। প্রথম টেকনিক দিয়ে খুব সহজে করে ফেলতে পারবা। 2 নাম্বার যে টেকনিক, ওটা যদি মাথায় আনো, অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও সমাধান করা সম্ভব পাবে। তাহলে একটু খেয়াল করো, এখানে আমি এই জিনিসটা আর একটু রিপিট করি, এখন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে টেকনিকটা কীভাবে আসলো। আমরা একটু দেখি। বলা হচ্ছে ক একটি কাজ 10 দিনে করে। ক যদি এই কাজটি 10 দিনে করে, তাহলে একদিনে কতটুকু কাজ করে? 1 ভাগের 10/1, অর্থাৎ 1/10। দ্যাট মিন্স 10 ভাগের মধ্যে 1 ভাগ। আর খ সে করে 15 ভাগের মধ্যে কয় ভাগ? 1 ভাগ। তাহলে একদিনে এই দুইজন একদিনে একত্রে তারা কাজ করে এইটুকু অংশ, যেটা আমরা এখানে যদি এর লসাগুনি কি লিখতে পারি দেখো, 10 × 15, আমরা 30 লসাগু নিতে পারি, বাট আমি তোমাদের একটা টেকনিক দেখানোর জন্যই লিখলাম। তাহলে এখানে আসবে কত? 15 প্লাস কত? 10। তাহলে বলতে পারি এই অংশটা, এইটুকু কাজ তারা করে কত দিন একত্রে? তারা একত্রে করে হচ্ছে একদিনে। আর যদি সম্পূর্ণ কাজ করে, অর্থাৎ 1 অংশ কাজ করে, তাহলে তারা কাজটা করবে 10 × 15 ডিভাইডেড বাই 15 প্লাস 10 এত দিনে। এটাই আমরা মূলত টেকনিক হিসেবে শিখব। ওই যে দেখো, যখন আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করবো এই হিসাবটা উল্টে যাবে। তাহলে দেখো টেকনিকটা কি দাঁড়াচ্ছে, এখানে যে দিনগুলার দিয়ে আছে উপরে দিনগুলা গুণ করে দিবা, একদম সহজ টেকনিক। উপরে দিনগুলা গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই নিচে দিনগুলা যোগ হয়ে যাবে। আমরা খুব সহজে হিসাবটা পেয়ে যাব। তো তোমাদের বিভিন্ন বইতে, বিভিন্ন গাইডে এই টেকনিকগুলোকে এভাবেই লিখছে। ধরো এটাকে x হিসেবে ধরা হচ্ছে, এটাকে y হিসেবে ধরা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি xy ডিভাইডেড বাই x প্লাস y। এটাই আমাদের টেকনিক। যদি দুজনের আলাদা আলাদা দিনের হিসাব দিয়ে একত্রে কাজের কথা বলা হয়, দিনগুলো উপরে গুণ করব, নিচেটা কি করব? ভাগ করব। এই টেকনিক দিয়ে যেমন সহজে হয়ে যাবে, আমরা আরেকটা বিষয় একটু মনে রাখবো, এটাই মূলত গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। যখন আমরা বেসিক নিয়মে কাজ করতে চাই, এই যে ভগ্নাংশ যেগুলো আছে এদেরকে লসাগু নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় অনেক সময় ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আর তোমাদের হাতে নিশ্চয়ই ক্যালকুলেটর থাকবে না, তো সেহেতু আমাদের ক্যালকুলেশন যত ইজি করা যায় ততই সুবিধা। এই জন্য আমরা লসাগু নিয়ে কাজগুলো করার চেষ্টা করব। কিভাবে একটু দেখো। এখন এর কাজ করার অনুপাত হচ্ছে তার 10 ভাগের মধ্যে 1 ভাগ। এই অনুপাতে, এই হারে সে কাজ করতে পারে। আর বি কাজ করতে পারে কত? 1/15 অর 15 ভাগের মধ্যে 1 ভাগ, এই অনুপাতে কাজ করতে পারে। তো আমরা জানি অনুপাতকে যদি আমাদের পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হয়, কারণ ভগ্নাংশের ক্যালকুলেশন কঠিন। পূর্ণ সংখ্যা হলে এগুলো মুখোমুখি হিসাব করা যায়। পূর্ণ সংখ্যায় যদি কনভার্ট করতে হয়, আমরা যে কাজটা করব, এই দুটা লসাগু বের করব। লসাগু বের করার পর ওই লসাগু দিয়ে আমরা গুণ করি। তাহলে বলো 10 এবং 15-এর লসাগু কত? 30। 30 দিয়ে যদি এটাকে গুণ করো, এত ইস টু
1/15, এটাকেও যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি এখানে 3:2। তার মানে আমরা বলতে পারি যে এ যদি 3টি কাজ করতে পারে, বি কাজ করতে পারে কয়টি? 2টি কাজ। এই যে 3:2 এটা কাকে ভাগ করে পাচ্ছি? এই তার ঠিকই। তাহলে এখান থেকেই আমরা 2 নম্বর কনসেপ্টে যাব। এটাই মূলত মনোযোগ দিয়ে খেয়াল করবা। তবে এই অঙ্কটা আসলে সরাসরি তুমি এই ফর্মুলা দিয়ে একদম সহজে করে ফেলতে পারো। তারপরে একটু 2 নম্বর টেকনিকটা দেখো। এটা দেখলে এই টেকনিকের যে মজা সেটা তোমরা আস্তে আস্তে বুঝে যাবা। আসো আমরা হিসাবগুলো কিভাবে করব দেখো। প্রথমে এ কাজ করে কয় দিনে বলছে? 10 দিনে। বি কাজ করে 15 দিনে। এ কাজ করে 10 দিনে, এটা এর কাজ। বি কাজ করে 15 দিনে। আমরা এরপর এদের লসাগুটা বের করব। এদের লসাগুটা বের করব। এদের লসাগু যদি বের করি কত পাচ্ছি? 30। ঠিক আছে কিনা দেখো। তাহলে 10 দিনে যে কাজটা করে আমরা যদি এই লসাগুটাকে দিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের একদিনের হিসাবটা আমরা পেয়ে যাচ্ছি যে একদিনে এক কাজ করে কয়টি? 3টি কাজ। আর বি কাজ করে 30কে 15 দিয়ে ভাগ করলে 2টি কাজ। তাহলে দেখো একদিনে এই যে 30টা কাজ, এর মধ্যে এ 3টা কাজ করে, বি করে কয়টা কাজ? 2টা কাজ। তাহলে একদিনে এ এবং বি একত্রে, এবং বি একত্রে কাজ করে কয়টি কাজ? 5টি কাজ। আমি এটা মুখে মুখে কিভাবে করবা সে ব্যবস্থা করে দিব, একটু খেয়াল করো। 5টি কাজ, তাহলে বলো 5টি কাজ করে আমরা বলবো একদিনে। একটি কাজ করে 1/5 দিনে। আর 30টি কাজ করে 1/5 গুণ 30 ইকুয়াল কয় দিনে? 6 দিনে। আমরা এই কথাটাই বলছিলাম প্রথম দিকে, যে আমরা এই অ্যান্সারটাই পাইছিলাম 6 দিনে। তাহলে দেখো তোমরা জিনিসটাকে কীভাবে মনে রাখবা? খুব সহজ কথা। এখানে বলছে একটি কাজ, মনে রাখার জন্য বলা কথাগুলা। একটি কাজ যে করতেছে এই কাজটা হতে পারে ইট ভাঙা, হতে পারে কাজটা চেয়ার তৈরি করা, হতে পারে টেবিল তৈরি করা, অনেকগুলা কাজ, অনেক কাজ হইতে পারে পুকুর খনন করা। তাহলে যেভাবেই হোক তোমরা এটাকে এভাবে হিসাব লিখবা। প্রথমে এর দিন, বি এর দিন। এর কাজ করতে লাগে 10 দিন, বি এর এই কাজটি করতে লাগে কয় দিন? 15 দিন। এরপর আমরা লসাগু যেটা বের করব এটা আমি মনে রাখার জন্যই বলা। ধরে নিব যে এটাই মোট কাজ, এটাই আমরা ধরে নিচ্ছি এখানে মোট কাজ। তাহলে দেখো এটা যদি মোট কাজ হয়, লসাগু কত পাচ্ছি আমরা? 30। তাহলে দেখো 10 দিনে কাজ করতে পারে 30টি কাজ। মনে করো কাজগুলো হচ্ছে চেয়ার বানানো। 10 দিনে 30টা চেয়ার বানাতে পারে। তাহলে একদিনে কয়টা চেয়ার বানাতে পারে সেটা দেখো। একদিনে চেয়ার বানাতে পারে 3টি। আর বি 15 দিনে বানাতে পারে 30টি চেয়ার, একদিনে বানাতে পারে 2টি। তাহলে আমরা বলবো একত্রে এ প্লাস বি একদিনে চেয়ার বানাতে পারে 5টি। তাহলে ওই যে ঐকিক নিয়ম, 5টি চেয়ার বানাতে লাগে একদিন, একটি বানাতে লাগে 30টি বানাতে লাগে। তাহলে এটা আমরা এভাবে হিসাব করে ফেলবো। প্রয়োজনীয় সময় যে 30 ডিভাইডেড বাই 5 ইকুয়াল কয় দিন? 6 দিন। এবার আসো এটা আমরা মুখোমুখি হিসাব করি। মুখোমুখি কীভাবে হিসাব করবা দেখো। প্রথমে দিনগুলা দেওয়া আছে, মনে মনে লসাগু বের করে ফেলো। তাহলে লসাগু বের করলে 10 এবং 15, লসাগু পাচ্ছি 30। তার মানে এর লসাগুকে 10 দিয়ে ভাগ করো। 10 দিনে 30টা কাজ। তাহলে এর কাজ লাগে একদিনে কয়টা কাজ করে? 3টি। বি কাজ করে কয়টি? 2টি। তাহলে একদিনে তারা কাজ করে কয়টি? 5টি। লসাগু ছিল কত? 30। সুতরাং প্রয়োজনীয় সময় 30 ডিভাইডেড বাই 5, 6 দিন। এই জিনিসটা যদি ক্লিয়ার হয় পরবর্তী অঙ্কগুলোতে ইনশাল্লাহ তোমরা খুব সহজে জিনিসগুলো বুঝে যাবা। আমরা আসো এর পরের অঙ্কটা একটু খেয়াল করি। আশা করি এটা ক্লিয়ার সবার কাছে। এরপরের প্রশ্নটা যদি একটু খেয়াল করি কি দেখতেছি দেখো, এবং লসাগু মেথডের সুবিধাটাও তোমরা এখন বুঝে যাবা। বলা হচ্ছে রহিম একটি কাজ 5 দিনে,
রহিম একটা কাজ করে কত দিনে বলা হচ্ছে প্রশ্নে? 5 দিনে। করিম তা 10 দিনে করতে পারে। দুইজনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারে? তাহলে খেয়াল করো তো, আমরা বলতে পারি কি, রহিম কাজ করে কয় দিনে? 5 দিনে। আর করিম করে ওই কাজটা, একই কাজটা কত দিনে? 10 দিনে। এদের লসাগু হচ্ছে 10। তার মানে আমরা যদি একদিনের হিসেবে যাই, একদিনে রহিম, মনে করো আমি উঠে বলছিলাম, মনে করো কাজটা হচ্ছে চেয়ার বানানো, তাহলে টোটাল 10টা চেয়ার বানাতে হবে। 5 দিনে রহিম বানাচ্ছে 10টা, তাহলে একদিনে বানাবে কয়টা? 2টি। সিমিলারলি 10 দিনে করিম বানাচ্ছে 10টা, তাহলে একদিনে কয়টা বানাবে বলো তো? 1টি। তার মানে একদিনে কয়টা বানাচ্ছে টোটাল? একদিনে বানাচ্ছে 3টি। আমাদের প্রশ্ন বলতেছে দুইজনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারে? একদিনে বলো, একদিনে কয়টা কাজ হচ্ছে এখানে? 3টা কাজ। মোট কাজ কয়টা বলছিলাম? 10টা। তার মানে একদিনে তারা কাজের কত অংশ করতে পারে? আমরা বলবো 10টা কাজের মধ্যে করতে পারে 3টি। 10টির মধ্যে 3টি, তাহলে একটির মধ্যে কয়টা? 3/10। সম্পূর্ণ কাজ ছিল কত? 1। তার মানে সে টোটাল কাজের মধ্যে, টোটাল কাজকে 10 ভাগ করে 3 ভাগ কাজ করতে পারে। অথবা আমরা আরেকটা টেকনিক যেটা শিখছিলাম, যে XY ডিভাইডেড বাই X প্লাস ওয়াই, এটা যদি আমরা সমাধান করি, রহিমের দিন লাগে 5 দিন, করিমের লাগে 10 দিন, তাহলে তারা যদি একত্রে কাজটা করে, এটা আমরা 5 এবং 10 এখানে যোগ করে দিব। উপরে পাচ্ছি কত? তাহলে উপরে পাচ্ছি 50, নিচে হচ্ছে 15, 5 দিয়ে ক্যান্সেল করো 10, এটা 3। তার মানে তারা একত্রে এতদিনে কাজটি করতে পারে, এতদিনে। তাহলে আমরা বলবো 10/3 দিনে কাজ করে এক অংশ, সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে এখানে। তাহলে একদিনে করে, যে ভগ্নাংশকে যদি ভাগ করি এটা উল্টে যাবে, তাহলে বলবো 3/10 অংশ, অর্থাৎ 10 ভাগের মধ্যে 1 অংশ। তা আমি লসাগু মেথডটাকে কেন পছন্দ করতেছি খেয়াল করো, মুখোমুখি সব হয়ে যাচ্ছে। দেখো 5 এবং 10-এর লসাগু হচ্ছে কত? 10। তার মানে আমরা এর জন্য কাজ পাচ্ছি কয়টা? 2টা। এর জন্য কাজ পাচ্ছি কয়টা? 1টা। তাহলে একদিনে মোট কাজ হচ্ছে কয়টা? 3টা। ওই লসাগু কত ছিল? 10। তাহলে 10টা কাজের মধ্যে একদিনে 3টা হচ্ছে, তার মানে 10টা কাজের 3 ভাগ হয়ে যাচ্ছে একদিনে। অ্যান্সার হবে 10 ভাগের মধ্যে 3 ভাগ, যেটাকে আমরা উচ্চারণের সময়, পড়ার সময় বলি 3/10, আর বাংলায় বললো বলি 10 ভাগের মধ্যে 3 ভাগ। আশা করি এটা ক্লিয়ার সবার। তাহলে পরের প্রশ্নটা একটু খেয়াল করো। একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? একদম বেসিক সিস্টেম, আমি বেসিকটাতে একটু পরে যাচ্ছি, তার আগে টেকনিকটা দেখাই দিই। দেখো এখানে নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, এটা টোটাল আওয়ার। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা সময় লাগে। তার মানে প্রথমটা বলছিল শুধু নল, আর দ্বিতীয়টা হচ্ছে ছিদ্র, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ছিদ্র প্লাস নল, এটার জন্য টাইম লাগে কত? 15 ঘন্টা। এই দুইটা মিলে যদি কাজ হয়, তাহলে এখানে লসাগু 30। দ্যাট মিন্স নলের জন্য, নল যদি 3 ঘন্টার কাজ, এক ঘন্টায় 3টে কাজ করতে পারে, তাহলে ছিদ্র এবং নল মিলে ওই কাজটা হচ্ছে কয়টি? 2টি। এবার খেয়াল করো, নল, এই নলটা ফিল আপ করতেছে, পূর্ণ করতেছে, এই জন্য সে যদি 3 লিটার, মনে করো 3 লিটার পূর্ণ করে, তাহলে ছিদ্র এবং নল যেটা আছে, নল পূর্ণ করতেছে, ছিদ্র দিয়ে পানি বের হচ্ছে, এই জন্য তাদের কাজের এই যে পানি পূর্ণ করার পরিমাণটা কমে আসলো। তাহলে আমরা কি বলতে পারি? ছিদ্র তো যদি নর্মালি যদি নলটা কাজ করতো, তাহলে এই নলটা কিন্তু
3 লিটার পানি এখানে পূর্ণ করতে পারত, বাট ছিদ্রর তো টাকায় 2 লিটার পারতেছে এই 1 ঘন্টার মধ্যে। তাহলে কি বুঝলাম? ছিদ্র দিয়ে 1 লিটার পানি বের হয়ে যাচ্ছে, কারণ নল 3 লিটার ফিল আপ করতো, বাট ছিদ্র নল দুটো একসাথে থাকায় 2 লিটার হচ্ছে। ঠিকই তো, নল 3 লিটার এখানে সাপ্লাই দিচ্ছে, কিন্তু 2 লিটার কেন হচ্ছে? কারণ ছিদ্র দিয়ে 1 লিটার বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো ছিদ্র 1 ঘন্টায় পানি বের করে দেয় কত? 1 লিটার ধরলাম। ওই যে কাজের মতো আর কি, 5টি চেয়ার 10টি চেয়ারের মতো এখানে পানি, 5টি পানি বলতে কেমন জানি লাগতেছে, এই জন্য লিটার ধরলাম। তাহলে বলো এখানে মোট কাজ কয়টা ছিল? মোট পানি কত ছিল? 30 লিটার। তাহলে অ্যান্সার হবে 30 ডিভাইডেড বাই 1। এই যে সব সময় প্রয়োজনীয় সময় হবে মোট পরিমাণ ডিভাইডেড বাই 1 দিনের হিসাব, তার মানে 30 ঘন্টায়। মুখোমুখো বলে ফেলো, 10 এবং 15-এর লসাগু 30, তাহলে এখানে পাচ্ছি আমরা 3, ওখানে পাচ্ছি 2। ছিদ্র এবং নল, যার কারণে ওখানে পানি যেমন নল ঢুকাচ্ছে ছিদ্র বের করতেছে। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম 30কে এটা দিয়ে টোটাল যে হিসাবটা পাইছি এর মধ্যে ছিদ্র দিয়ে 1 লিটার করে পানি মনে করো বের হয়ে যাচ্ছে। আর লসাগু কত ছিল এখানে? এটা লসাগু ছিল 30। তাহলে সুতরাং ছিদ্র দিয়ে টোটাল কালি হতে সময় লাগবে 30/1। অ্যান্সার হচ্ছে 30 ঘন্টা। আশা করি এটা ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে কত ঘন্টা? 30 ঘন্টা। আবার যদি আমরা বেসিক দিয়ে চিন্তা করি, তাও খুবই সহজ কথা। নল 10 ঘন্টায় পূর্ণ হয়। কয় ঘন্টায় পূর্ণ হচ্ছে? নল দ্বারা 10 ঘন্টায়। ছিদ্র দিয়ে পূর্ণ হচ্ছে কয় ঘন্টা? 15 ঘন্টা। কেন বেশি লাগতেছে? নল এবং ছিদ্র যখন দুটো একসাথে কাজ করে, একটা পানি ঢালে আরেকটা বের করে, এই জন্য বেশি সময়টা লাগতেছে। তাহলে আমরা দুটা সময়কে যদি একই বানাই, যেমন শুধু যদি নল থাকতো 10 ঘন্টায় পূর্ণ হতো, কিন্তু ছিদ্র থাকায় 5 ঘন্টা বেশি লাগে। তাহলে আমরা বলতে পারি ছিদ্র প্লাস নল এই দুটো একত্রে যদি চালু থাকে 15 ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ অংশটা। তাহলে 1 ঘন্টায় কতটুকু হচ্ছে? 1/15, 15 ভাগের মধ্যে 1 অংশ। আর যদি 10 ঘন্টা চলতো তাহলে এটা পূর্ণ হইতো কত? 10/15। ক্যালকুলেশন করলে আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি 2/3। তার মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ 10 ঘন্টায় ফিল আপ হতো। কেন 3 ভাগের মধ্যে 2 ভাগ? ওই যে বললাম, শুধু নল থাকলে সম্পূর্ণটা 10 ঘন্টায় ফিল আপ করতো, বাট ছিদ্র থাকায় সম্পূর্ণ অংশ ফিল আপ হয় নাই। 3 ভাগের মধ্যে কত হচ্ছে? 2 ভাগ। তার মানে আরও অবশিষ্ট থাকে গেছে কত বলো তো? 3/1 ভাগ। কেন? কারণ এই 3/1 ভাগ 10 ঘন্টায় ফিল আপ করতে পারে না, এই জন্য ওই 10 ঘন্টার মধ্যে 3/1 ভাগ পানি ছিদ্র দিয়ে বের করে দিছে। তাহলে আমরা বলতে পারি ছিদ্র দিয়ে 3/1 অংশ পানি বের হয়ে যায় 10 ঘন্টায়। তাহলে 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ বের হয়ে যায় 10 ডিভাইডেড বাই 1/3। উল্টায় লিখলে কত পাচ্ছি? 10 গুণ 30, 10 গুণ 3 ইকুয়াল 30 ঘন্টায়। যার যেভাবে সুবিধা আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। রিটার্নে আসলে একটু এভাবে কথাগুলোকে একটু সাজিয়ে লিখবো, আর এমসিকিউ হলে আমরা ওই ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা তোমরা চাইলে আরেকটা কাজও করতে পারো, যে এখানে দিনগুলো গুণ করো, এরপর যেটা বড় দিন এটা থেকে ছোটোটা মাইনাস করে দাও। এই টেকনিকটা দিয়েও আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। তাহলে আসো আমরা এরপরের অঙ্কটা একটু দেখি। এটা খুবই সহজ একটা অঙ্ক। বলা হচ্ছে একটি কাজ রিমি, সিমি এবং মুনি যথাক্রমে 10, 30, 60 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? বেসিক নিয়মের সমাধান করলে একত্রে কাজ বলছে না, তাহলে সেক্ষেত্রে সিস্টেমটা কি দেখো, 3 জনের একত্রে কাজ, আমরা এগুলো গুণ করে দিব, আর দুটা করে এখানে যোগ করবে, XY, YZ প্লাস ZX। এই টেকনিকটা দিয়ে অঙ্কটা করতে পারবা। তো সেক্ষেত্রে এত হবে 20, 30 ইন্টু 60 ডিভাইডেড বাই 20 ইন্টু 30, দুটা গুণ করে যোগ করতে হবে। 30 ইন্টু 60 প্লাস 60 ইন্টু কত? 20। ক্যালকুলেশন করে আমরা মানটা বের করে ফেলতে পারবো। যে অ্যান্সারটা আসবে, এই যে দেখো এই ক্যালকুলেশনগুলো যেহেতু হাতে ক্যালকুলেটর থাকবে না, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা হইলে ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হয়ে যায়। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা লসাগু বের করে
এই যে ছোটো ছোটো সংখ্যাগুলো নিয়ে আসবে একদিনের হিসাব, ওটা দিয়ে কাজগুলো করতে পারবো। তো লসাগু মেথডে যদি যাই, একটি কাজ রিমি সিমি মনির জন্য এত টাইম লাগে, আমরা এখানে লসাগুটা বের করে নিই। লসাগু যদি বের করি তাহলে কত পাবো আমরা এখানে 60 পাবো। এই তিনটার লসাগু হচ্ছে 60। তাহলে এই তিনটা যদি 60 হয়, এবার একদিনের হিসাবে আসি। একদিন কি বলছিলাম, রিমির কাজ করতে 20 দিন লাগে। 20 দিনে সে কাজ করে, মনে করো কাজ হচ্ছে চেয়ার বানানো 60টা কাজ করে, তাহলে 20 দিনে যদি 60টা কাজ করে, একদিনে কয়টা কাজ হবে? একদিনে 3টা। আর যেটা সিমি, তাহলে সিমির সময় লাগে 30, এখানে 60কে 30 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 2টি। আর এরপর বলা হচ্ছে মনির 60, তাহলে আমরা মনির জন্য পাচ্ছি কি 1টি। এরপর বলছে তারা একত্রে কতদিন ওই কাজটি করতে পারবে। তাহলে দেখো তো, একত্রে আমরা একদিনের হিসাব বের করি। একত্রে একদিন, 3 এ 2 এ 5, 5 একে কত 6টি। তাহলে সুতরাং সময় সমান, বলো মোট কাজ কত বলছিলাম 60, আর একদিনে কাজ হয়ে যাচ্ছে কয়টা 6টা, ইকুয়াল একত্রে কাজ করলে 10 দিনে কাজ হয়ে যাবে। আশা করি এটা ক্লিয়ার। এরপরের অঙ্কে আসো। বলা হচ্ছে দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। বলো, তৃতীয় নল যদি 20 ঘন্টায় খালি করতে পারে, নলের সাইজ তো সেম, তাহলে ওই নল যখন ধরো ওয়াশার লাইন থেকে পানি আসলো, সেম নলটা যদি আমরা কি ফিল আপ করতে চাই ট্যাঙ্ক, তাহলে ঠিকই কয় ঘন্টা লাগবে 20 ঘন্টা। আমরা যদি ফিল আপ করি তাও 20 ঘন্টা, আবার ওই নল দিয়ে যদি আমরা খালি করি তাও কতক্ষণ লাগবে 20 ঘন্টা। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে এখানে খেয়াল করো। তাহলে আমরা প্রথম নল এটার জন্য এটা 12 ঘন্টায় ফিল আপ করে, দ্বিতীয় নল 15 ঘন্টায়, এবং তৃতীয় নল যেটা আছে এটা কি করে আমাদের 20 ঘন্টায় এটা খালি করে। আমাদের প্রশ্নে চাচ্ছে 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আমরা 1 ঘন্টায় কতটুকু অংশ ফিল আপ করছে আগে সেটা একটু দেখে ফেলি। দেখো এদের লসাগু বের করো। এদের লসাগু বের করলে আমরা পাবো 60। তাহলে প্রথম ট্যাঙ্ক এখানে 1 ঘন্টায় 1 আওয়ারে 1 ঘন্টায় পূর্ণ করো কতটুকু অংশ দেখো তো, যে 60 ভাগ করো 5। আর যদি দ্বিতীয় ট্যাঙ্কের হিসাব বলি তাহলে এটা কত, 60কে 15 দিয়ে ভাগ করলে 4। 3 নম্বর ট্যাঙ্ক কি করতেছে এখানে 3। তাহলে বলো 1 ঘন্টার হিসাবে আসো। খেয়াল করো ওই ট্যাঙ্কের 3টা নল চলমান, এর মধ্যে প্রথম নল মনে করো টোটাল 60 লিটার পানি ওই ট্যাঙ্কে ধরবে। এর মধ্যে প্রথম নল 5 লিটার ফিল আপ করলো, দ্বিতীয় নল 4 লিটার ফিল আপ করলো। 3 নম্বর নল কি পূর্ণ করবে না পানি বের করে দিবে? পানি বের করে দিবে। তাহলে 3 নম্বর নল 3 লিটার পানি বের করে দিল। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 1 ঘন্টায় এখানে পূর্ণ হচ্ছে, 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে কত দেখো, 5 এ 4 9, 9 থেকে 3 গেলে 6। মনে করো 1 ঘন্টায় এখানে কিন্তু পানি জমা হচ্ছে 6, কারণ এই দুটা জমা হচ্ছিল 3 নম্বর নল দিয়ে বের হয়ে যাচ্ছিল। তাহলে যদি 6 হয়, আমাদের বলছে সম্পূর্ণটা পূর্ণ হতে কত সময় লাগবে। একদম সহজ, তাহলে আমরা বলবো প্রয়োজনীয় সময় এটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 10 ঘন্টায়। 10 ঘন্টায় ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। আশা করি সবার ক্লিয়ার। এরপরে আসো, আমরা একটু দেখি। একটি চৌবাচ্চায় 3টে নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি যথাক্রমে 12 ও 18 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়।
3টি নল একসাথে খুলে দেয় চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হলো। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে? 3টা নল। প্রথম নল দ্বারা 12 মিনিটে, টোটাল মিনিটের হিসাব এটা, 12 মিনিটে ফিল আপ হয় প্রথম নল দিয়ে। দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হচ্ছে 18 মিনিটে। 3 নাম্বার নল কতটুকু খালি করে আমরা জানি না, ধরে নিলাম তৃতীয় নলও যদি কাজ করে এটা এক্স। এবার এদের লসাগু বের করো, তাহলে এদের লসাগু বের করলে আমরা পাবো কত? 36x। লসাগু কেমনে বের করে এগুলো নিশ্চয়ই তোমরা লসাগুর হিসাবগুলো জানো, আর না হলে লসাগুর ক্লাসগুলোতে আমরা এসব দেখে নিব। তাহলে এক্ষেত্রে এটার জন্য আমরা যে কাজটা পাচ্ছি, প্রথম নল 1 মিনিটের যদি হিসাব করি তাহলে এটা কত হবে? 3 12 36, থ্রাইস এক্স। দ্বিতীয় হচ্ছে টোয়াইস এক্স। তৃতীয় যেটা আছে এটা হচ্ছে 36। খেয়াল করো, 1 মিনিট এখানে আমাদের বলছে তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে। তার আগে বলছে 3টি নল একসাথে খুলে দিলে 36 মিনিটে পূর্ণ হচ্ছে। 36 মিনিটে পূর্ণ হচ্ছে। তাহলে বলো তো আগে 1 মিনিট এখানে কতটুকু পানি জমা হচ্ছে? থ্রাইস এক্স প্লাস 2x, 5x। কিন্তু এখানে যেটা আছে তৃতীয় নলের হিসাব, এটা কিন্তু ফিল আপ করতেছে না, এটা কি করতেছে? খালি করতেছে। তাহলে আমরা বলবো -36। তাহলে সেক্ষেত্রে টোটাল পূর্ণ হতে সময় কত লাগে দেখো, সময় 36x ডিভাইডেড বাই 5x মাইনাস কত? 36। সম্পূর্ণটা পূর্ণ হতে, প্রশ্ন বলছে সম্পূর্ণটা পূর্ণ হতে 36 মিনিট সময় লাগে। তাহলে আমরা শর্ত মতো বলতে পারি 36x 5x মাইনাস 36 ইকুয়াল 36। 36 ক্যান্সেল করে দাও, উপরে কাটাকাটি করা যায়, কারণ এই মানটা এই পাশে আসলে নিচে আসতো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 5x মাইনাস 36, বা এটা এই পাশে নিয়ে আসো -4x ইকুয়াল -36, মাইনাস বাদ দাও, x ইকুয়াল 9। আমরা ধরছিলাম এখানে তৃতীয় নল দ্বারা আমাদের x পরিমাণ কি হয়? খালি হয়। তাহলে x পরিমাণ যদি খালি হয় সেক্ষেত্রে আমরা x এর মান কত পাচ্ছি? 9। তার মানে 3 নাম্বার নল 9 ঘন্টায় পুরো চৌবাচ্চাটি খালি করবে। এরপর অঙ্কটাতে আসো। ক একটি কাজ 10 দিনে, ক একটি কাজ 15 দিনে করতে পারে, ক করতে পারে 10 দিনে। আমাদের এখানে ক কাজটা করতে পারে কত দিনে বলছে? 10 দিনে। খ করতে পারে 15 দিনে। তারা একত্রে 5 দিন কাজ করে, একত্রে 5 দিন কাজ করলো, বাকি অংশ গ এর জন্য রেখে দিল। গকে ওই কাজটির কত অংশ সম্পন্ন করতে হবে? খুব সহজ কথা, ক দুজন একত্রে 5 দিন কাজ করছে, তাহলে 5 দিনে টোটাল কাজের কতটুকু অংশ করতে পেরেছে সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা গ এর জন্য কতটুকু কাজ বাকি আছে সেটা পাবো। তাহলে আসো, ক কাজ করে কয় দিনে? 10 দিনে। ক কাজ করে কয় দিনে? 15। এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 30। তাহলে আমরা বুঝে গেলাম ক একদিনে ক এর কাজ 3টি, খ এর কাজ একদিনে কয়টি? 2টি। তাহলে ক এবং খ একত্রে একদিনে 5টি, একত্রে একদিনে 5টি। আমাদের প্রশ্ন বলছে তারা 5 দিন কাজ করছে, মোট কাজ 30টা ছিল, 5 দিন কাজ করছে। তাহলে বলো একদিনে যদি 5টা কাজ করে, 5 দিনে কয়টা কাজ করবে? 5 গুণ 5 ইকুয়াল 25টা কাজ। কাজ ছিল মোট 30টা, কাজ করছে 25টা, তাহলে বাকি কাজ কয়টি আছে? আর 5টি। আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, গকে ওই কাজের কত অংশ সম্পন্ন করতে হবে। তার মানে টোটাল কাজ কত ছিল? 30। এই 30 ভাগ কাজের মধ্যে গকে সম্পন্ন করতে হবে 5 ভাগ। তাহলে আমরা বলতে পারি 1/6, অর্থাৎ 6 ভাগের 1 অংশ। এটা হচ্ছে অ্যান্সার। বাকি কাজ 5টা।
ওই 5টা কাজের মধ্যে আমরা লসাগু ফরম্যাটে এই জিনিসটা পেয়ে গেলাম। অথবা তুমি বুঝে চাইলেও করতে পারবা, অথবা আমরা যে টেকনিকের একটা কথা বলছিলাম এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা দিয়েও করতে পারবা। কিভাবে দেখো, যে ক এর একটি কাজ ক করে 10 দিনে, ক করে কত দিনে 15 দিনে, তাহলে এটা হবে 10 + 15। ক্যালকুলেশন করে নিলে আমরা এখানে কত পাচ্ছি বলো, 150, আর নিচে কত আছে 25। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি 30, এটা হবে কত 5, আবার 5 দিয়ে কাটো, এটা হচ্ছে 6। অর্থাৎ তারা একত্রে 6 দিনে কাজটা করে। কিন্তু 6 দিন তো তারা কাজ করে নাই, কাজ করছে কয় দিন, 5 দিন। তাহলে আমরা বলবো 6 দিনে করে একটি কাজ, সম্পূর্ণ কাজ 1 দিনে করে 1/6। সুতরাং 5 দিনে করে, 5 দিনে কাজ করে কত, 6 ভাগের মধ্যে 5 ভাগ কাজ। 6 দিনে যদি একটা কাজ করে, 5 দিনে 6 ভাগের 5টা কাজ করে, তাহলে অবশিষ্ট কাজ 6 ভাগের মধ্যে আর কত আছে, 1 ভাগ। আমরা ওভাবেই আনসারটা বলতে পারবো। এর পরের অঙ্কটা একটু খেয়াল করো। তাহলে এই অঙ্কটা একটু খেয়াল করো। একটি পানির ট্যাঙ্ক 2/5 পূর্ণ আছে। ট্যাঙ্কের মধ্যে আমাদের 5 ভাগের মধ্যে 2 ভাগ অংশ ট্যাঙ্কটা ফিল আপ আছে। বলছে 5A দ্বারা ট্যাঙ্কটি 10 মিনিটে ফিল আপ হয়। A5 এটা 10 মিনিটে পূর্ণ করে। আবার 5B দ্বারা ট্যাঙ্কটি 6 মিনিটে খালি হয়। তাহলে B5 দিয়ে 6 মিনিটে এটা খালি হয়ে যায়। প্রশ্নে বলছে যদি দুটি 5ই একসাথে চালু করা হয়, কত সময় পর সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ অথবা খালি হবে। সহজ কথা, যার কাজ করার জন্য কম সময় লাগে তার কাজ করার ক্ষমতা বেশি। সুতরাং যদি খালি করতে কম সময় লাগে আগে খালি হবে, পূর্ণ করতে কম সময় লাগলে পূর্ণ হবে। তাহলে দেখো, এটা পূর্ণ করতে 10 মিনিট লাগে আর বি এর খালি করতে লাগে 6 মিনিট। তার মানে বি এর, মনে করো যে 5 এর কথা বলা হচ্ছে, যে নলের কথা বলা হচ্ছে, এটা একটু মোটা। আমরা লসাগু মেথডে যাই, লসাগু 30। তাহলে এ পূর্ণ করে 1 মিনিটে পূর্ণ করে মনে করো 3 লিটার, আর বি 1 মিনিটে পূর্ণ করে তাহলে 30কে 3 দিয়ে ভাগ করা 6 লিটার, 10 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 5 লিটার। তাহলে কি বুঝলাম, এখানে বি পূর্ণ করে না, বি খালি করে, আর এ পূর্ণ করে। তাহলে আমরা বুঝতেছি এখানে 1 মিনিটে খালি হবে 2 লিটার, 1 মিনিটে 2 লিটার খালি হবে। তাহলে সহজ কথা, আমাদের টোটাল খালি হতে সময় কত দরকার, ওই যে বললাম লসাগু বাই 2 = 15। আমাদের এত মিনিট সময় দরকার। কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো টোটাল খালি করব না, পুরা ট্যাঙ্কে পানি ছিল না, পানি ছিল কতটুকু, 5/2। তাহলে বলবো সুতরাং 5/2 অংশ খালি হতে 15/2 ভগ্নাংশ দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, আমাদের এখান থেকে উল্টে যাবে। 2 এখানে আসবে কত, 5। তাহলে এটা কাটো, এটা 3, এটা 2। তার মানে আমাদের 2 ক্যান্সেল, 3 মিনিটে এটা খালি হয়ে যাবে। এরপরের ম্যাথটা হুবহু সেম প্রসেস, জাস্ট আমি একটু এখান থেকেই হিন্টসটা নিচ্ছি। তার আগে তোমরা খেয়াল রাখো, এটা দেখো সংখ্যাগুলো খেয়াল করো, 10 দিয়ে পূর্ণ, 6 দিয়ে খালি। এই জন্য খালি হচ্ছিল, সম্পূর্ণটা খালি হতে আমাদের 15 মিনিট টাইম লাগছিল, আর খালি করতে হয়েছে 5 ভাগের মধ্যে 2 ভাগ। পরের যে প্রশ্ন, এই প্রশ্নটা একটু খেয়াল করো, একদম সহজ একটা প্রসেস। এটা দিয়েই আমাদের আগের হিসাবটা দিয়ে আমি এই অঙ্কটা করতেছি। এখানে 2/5 পূর্ণ আছে, A5 এবার দেখো ওই কম সময়ের মধ্যে আবার পূর্ণ হচ্ছে, 6 মিনিটে পূর্ণ হচ্ছে, কিন্তু 10 মিনিটে খালি হচ্ছে। বুঝে গেছি এটা পূর্ণই হবে। তাহলে 6 এবং 10-এর হিসাব সেম, তার মানে পূর্ণ হতে সময় লাগবে কয় মিনিট, 15 মিনিট। এরপর একটু করে বুঝে যাও, যদি দুটি 5ই একসাথে চালু করা হয় কতক্ষণ পর ট্যাঙ্কটি পূর্ণ হবে। বলো, ট্যাঙ্ক পূর্ণ করা কত ছিল, 5/2 ভাগ পূর্ণ ছিল। তাহলে তোমাকে পুরোটা ফিল আপ করতে হচ্ছে না, ফিল আপ করতে হচ্ছে কত, 5 ভাগের মধ্যে বাকি 3 অংশ। তাহলে আমরা বলবো সম্পূর্ণ ট্যাঙ্ক, অর্থাৎ 1 অংশ পূর্ণ হবে এত মিনিটে, 3/5 অংশ পূর্ণ হবে। তাহলে কত হচ্ছে, এটা 15 × 3/5, ক্যালকুলেশন করে নাও 9 মিনিটে। আমাদের এই টপিক্সের আজকের রেকর্ডটিতে যতটুকু পর্যন্ত ক্লাস নিব এরকম একটা পরিকল্পনা ছিল, এবং কঠিন ম্যাথগুলো যেভাবে আস্তে আস্তে আনবো পরিকল্পনা ছিল। তো আমার একটু জরুরি ব্যস্ততা আছে, এই জন্য আজকে আমরা ওখানেই কমপ্লিট করতেছি। আশা করি আর বাকি কোনো একটা লেকচারে আমরা এর বাকি অংশটা আস্তে আস্তে ইনশাল্লাহ পেয়ে যাব।
এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। আর রেকর্ডিংটা আমার প্রথম দিকের হওয়ায় একটু একটু স্পন্টানাস ছিলাম না, তারপর আমি চেষ্টা করছি। আশা করি তোমরা এরপর ক্লাস যেগুলো পাবা স্বতঃস্ফূর্ত ক্লাস পাবা, আর যেগুলো অফলাইন ক্লাস হয় ইনশাল্লাহ তোমরা খুব উপভোগ করবা। সবাইকে ধন্যবাদ।